প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু জানেন কি তাদের মধ্যে শত শত শিক্ষার্থী রিটেনে ফেল করে। কেন ফেল করে এবং কিভাবে রিটেন প্রিপারেশনটা নেওয়া উচিত, এই ভিডিওতে আমি আলোচনা করব A to Z। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাকিব হাসান নিলয়, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো দেখো, প্রথমে আমরা জানবো যে রিটেনে আসলে কি কি আসে সি ইউনিটে, তারপর হচ্ছে আমরা আলোচনা করব যে কিভাবে প্রস্তুতিটা নিতে হবে। ঠিক আছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে, তাহলে তোমার কনফিউশন A to Z ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, রিটেনে হচ্ছে তোমাদের 40 মার্ক, সি ইউনিটে রিটেনে হচ্ছে 40 মার্ক। আমরা এটাই ক্লিয়ার করব 40 মার্কের মধ্যে কিভাবে প্রস্তুতি নিতে হবে, কোশ্চেন প্যাটার্নটা কেমন। ঠিক আছে, তো রিটেনে হচ্ছে 40 মার্কস, আর তোমরা জানো এমসিকিউতে হচ্ছে 60 মার্কস। ঠিক আছে, এই 40 মার্কসের মধ্যে বিশেষ করে আমি শুরুতেই হচ্ছে গ্রুপ সাবজেক্টগুলো নিয়ে একটু আলোচনা করব, দেন বাংলা ইংরেজি নিয়ে। ঠিক আছে, তো গ্রুপ সাবজেক্টের মধ্যে যদি প্রথমে আমি দেখি হিসাব বিজ্ঞানটা, এই অ্যাকাউন্টিংটাই কিন্তু আমাদের মেইন, এবং অ্যাকাউন্টিংয়ে আমরা ভালো একটা মার্ক ইনশিওর করতে পারি না, কিন্তু আমি এমনভাবে তোমাদেরকে এটা বিশ্লেষণ করবো এবং এমন ট্রিক্স শেখাই দিব যাতে হিসাব বিজ্ঞানের রিটেনে 8-এ তুমি 8 ইনশিওর করতে পারো। তো দেখো, অ্যাকাউন্টিং হচ্ছে 8 মার্ক। এখন এখানে কি কোশ্চেন আসবে? জ্ঞানমূলক প্রশ্ন আসবে। আমি যদি সহজ একটা এক্সাম্পল দেই, মনে করো হিসাব বিজ্ঞান দিবস কত তারিখে, এক কথার আনসার। এবং তুমি যখন এমসিকিউ প্র্যাকটিস করছো তখন কি আসছে, তখন এখানে 4টা অপশন ছিল এবং তুমি একটা ডিসিশন নিয়ে কারেক্ট আনসার দিতে পারছো। বাট রিটেনে কিন্তু তোমার ওই অপশনটা থাকতেছে না, তোমার কিন্তু আনসার করা লাগবে। এখন এটা ছোট্ট একটা প্রশ্ন, তোমাদের দেখবা যে হিসাব বিজ্ঞান নীতিমালা থেকে কোশ্চেন আসতে পারে, এক কথায় আনসার। যেমন ধরো আর্থিক অবস্থার বিভিন্ন তৈরি করা হিসাব বিজ্ঞানের কোন ধারণা অনুসারে, সবাই জানি চলমান প্রতিষ্ঠানের ধারণা। সেইমভাবেই তোমরা জানো যে কিছু চ্যাপ্টার অনেক বেশি ম্যাথ আছে, যেমন পণ্যের ক্রয় বিক্রয় হিসাব, অবচয়, হ্যাঁ, মজুদ পণ্যের হিসাব নিকাশ, আর্থিক বিভিন্ন বিশ্লেষণ। এখান থেকে কিন্তু কিছু কঠিন ম্যাথও থাকবে, পাশাপাশি সংশোধনী দাখিলা, সমন্বয় দাখিলা। তো দেখো, তুমি যদি শুধুমাত্র এমসিকিউর প্রিপারেশন নাও তাহলে কিন্তু রিটেন প্রিপারেশনটা হবে না, কারণ এখানে কি স্ট্রাকচারটা ডিফারেন্স। ঠিক আছে, তোমার প্র্যাকটিস করতে হবে। তুমি প্র্যাকটিস না করলে তোমার কাছে পরীক্ষার হলে গিয়ে মনে হবে কোশ্চেনগুলো আনকমন পুরোপুরি। ঠিক আছে, এবং তুমি কিন্তু প্রপারলি আনসার করে আসতে পারবে না। সেমভাবে আমরা যদি ম্যানেজমেন্টটা নিয়ে আলোচনা করি, এই ম্যানেজমেন্টে জ্ঞানমূলক প্রশ্ন, হ্যাঁ, ম্যানেজমেন্টও সেম জ্ঞানমূলক প্রশ্ন আসে, এখানেও 8 মার্ক। তো এই জ্ঞানমূলক প্রশ্নগুলোর মধ্যে তোমার এটা কিন্তু আহামরি অনেক বেশি কঠিন না। এখানে যেটা করতে হবে, তুমি এমসিকিউ প্র্যাকটিস করতেছো, সেমই রিটেনের জন্য আলাদা করে একটু সময় রাখো, আলাদা করে সময় দাও, দেখবে রিটেনে তুমি ভালো করতে পারবে। ঠিক আছে, তারপর মনে করো মার্কেটিং অথবা ফাইন্যান্স, এই মার্কেটিং অথবা ফাইন্যান্স এটাও সেম জ্ঞানমূলক প্রশ্ন ভাইয়া, আহামরি তেমন কিছুই না, তোমার জাস্ট প্রস্তুতিটা এমসিকিউর সাথে নিতে হবে, তাহলেই হবে। তো দেখো, এখানে জ্ঞানমূলক যে কোশ্চেনগুলো, যেমন হচ্ছে ধরো মার্কেটিংয়ের জনককে, অথবা উৎপাদনের সবচেয়ে পুরাতন মতবাদ কোনটি। ঠিক আছে, এই যে কনসেপ্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে, পরিবেশ থেকে কোশ্চেন আসতে পারে, মূল্য থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো যেটা বলবো যে তুমি রিটেন তখনই ভালো করতে পারবে যখন এমসিকিউর সাথে সাথে রিটেন প্রস্তুতিটা নিবে। ঠিক আছে, এখন আসি, আমরা এইগুলোতে ভালো মার্ক ইনশিওর করতে পারি বা পারবো ইনশাল্লাহ যদি সঠিকভাবে প্রিপারেশনটা নাও। তো দেখো, পরবর্তীতে বাংলা এবং ইংলিশ, এই দুইটা সাবজেক্টও আমরা জানি, বাংলা এবং ইংলিশ এই দুইটা সাবজেক্টই কিন্তু সেম, এই দুইটা সাবজেক্টে কিন্তু আমাদের সেম মার্ক, কত কত 8 মার্ক, 8 মার্ক। এখন এখানের মধ্যে কি থাকবে? এখানে থাকবে ট্রান্সলেশন মানে অনুবাদ। ঠিক আছে, বাংলা টু ট্রান্সলেশন, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এই ট্রান্সলেশনগুলো থাকবে। হ্যাঁ, বাংলা টু ইংলিশ, এখানে ট্রান্সলেশন থাকবে দুই ধরনের, একটা বাংলা টু ইংলিশ, আবার ইংলিশ টু বাংলা, ইংলিশ টু বাংলা। এখন এইগুলো কিন্তু অনেকের কাছে চ্যালেঞ্জিং। আর থাকবে হচ্ছে কারেকশন, দুইটাই, ইংরেজিতেও কারেকশন থাকবে আর হচ্ছে বাংলাতেও কারেকশন থাকবে। এখন দেখো, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এটার জন্য কি করতে হবে? তোমার কিন্তু প্রচুর অনুবাদ প্র্যাকটিস করতে হবে। এখানে শুধু অনুবাদ না, এখানে এমন কিছু কোশ্চেন আসে মাঝে মাঝে দেখবা যে তুমি পারবা না, প্রবাদ থেকে আসে। এখন প্রবাদ থেকে যদি কোশ্চেন আসে তাহলে কিন্তু তুমি যদি ওইটার ইংলিশ থাকবে, বাংলা ট্রান্সলেশন করলে হবে না। ঠিক আছে, ওইটার কিন্তু হচ্ছে প্রবাদটার তোমার মিনিং জানতে হবে। ওকে, যেমন টিট ফর ট্যাট, ইটটি মারলে পাটকেল খেতে হয়। এখন তুমি তো এখানে যদি মিনিং বের করো তখন তো হবে না, এই জন্য প্রবাদগুলো কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এবং বিজনেস রিলেটেড যে টার্মগুলো আছে এখান থেকে কি আসে? ট্রান্সলেশন আসে। পাশাপাশি মনে করো ফ্যারেস থেকে আসে। ঠিক আছে, এই যে যেমন আমাদের শরৎকাল, হেমন্তকাল, বসন্তকাল, এই ঋতু থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, পাইকারি ব্যবসা, খুচরা ব্যবসা, এগুলো থেকে কোশ্চেন আসে। এই জন্য এই যে যেই বিজনেস স্ট্রাকচার বা পাশাপাশি প্রিভিয়াসের যে কোশ্চেন স্ট্রাকচার, এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তুমি এই ট্রান্সলেশন ভালো করতে পারবে। তো দেখো, আমাদের সি ইউনিটে যেহেতু হচ্ছে রিটেনে 40 মার্ক, এই 40 মার্কে তুমি 40 মার্কের মধ্যে 35 মার্ক, হ্যাঁ, বা 35 প্লাস মার্ক ইনশিওর করার কোনো ব্যাপার না, জাস্ট
এমসিকিউর সাথে সাথে তুমি রিটেনটাও প্র্যাকটিস করো। বাট তুমি যদি এটা ভাবো যে রিটেন সবার শেষে গিয়ে প্রিপারেশন নিব, তাহলে ভাই ভালো মার্ক ইনশিওর করা পসিবল না। আর তুমি যদি রিটেনে ভালো করতে না পারো, তখন কিন্তু তোমার চান্স হবে না। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তোমার অবশ্যই ডিসিশনটা নিতে হবে একদম ভেবে চিনতে। ঠিক আছে, কারণ সুযোগ কি একবারেই। এমন মেন্টর চুজ করো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অনেক দিন যাবৎ শিক্ষার্থীদেরকে পড়াচ্ছে, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার জন্য তারা পড়াচ্ছে, এমন মেন্টর চুজ করো। তো দেখো, তোমাদের জন্য আমরা নিয়ে আসছি বিশেষ করে কমার্স হান্টার্সের সি ইউনিট কমপ্লিট কোর্স। হ্যাঁ, কমার্সের শিক্ষার্থীদের জন্য আমাদের এখানে যে টিচার প্যানেল, হ্যাঁ, এখানে টিচার প্যানেল কিন্তু খুব বেশি অভিজ্ঞ। তুমি জাস্ট এতটুকুই বলবো, আমাদের ক্লাস করো, ফ্রি ক্লাস শুরু হতে যাচ্ছে, এবং আমরা হচ্ছে একদম ফ্রিতে তোমাদেরকে কী করবো, কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস দিব। মাত্র 5,000 জন শিক্ষার্থী কিন্তু এই কোর্সটি করতে পারবা। সো যারা যারা আগে কি করবা, আগে হচ্ছে রেজিস্ট্রেশন করবা, আগে এই কমেন্টগুলোতে লিখে রাখবা। হ্যাঁ, কমেন্ট করবা, যে কমেন্ট বক্সে হচ্ছে তোমরা লিখবা, হ্যাঁ, যে সি ইউনিট কোশ্চেন ব্যাংক, তাহলে কিন্তু তোমরা কি করতে পারবা, এই কোর্সে অ্যাড হতে পারবা। ঠিক আছে, এবং এখানে আমরা একদম সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। তুমি যদি কোশ্চেন ব্যাংক না বুঝতে পারো, অনেক পড়া সত্ত্বেও ভালো করা পসিবল না। কোশ্চেন ব্যাংক খুব বেশি পড়তে হবে, ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের 3 জন হিসাব বিজ্ঞান টিচার আছে। একজন 22 বছর প্লাস অভিজ্ঞ, আমি 5 বছর ধরে পড়াচ্ছি, এবং আমার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে আছে। এবং আমি সব সময় স্বাভাবিক নিয়মের পাশাপাশি শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করি, যেটা পরীক্ষার হলে ম্যাজিকের মতো কাজ করবে, এবং এটাই অ্যাডমিশন টাইমে তোমার অ্যাপ্লাই করতে হবে যদি তুমি অন্যের চাইতে এগিয়ে থাকতে চাও। পাশাপাশি তোমাদের শরীফ স্যার আছে, উনিও কিন্তু অনেক বছর অভিজ্ঞ। ইংলিশে হচ্ছে দেশ সেরা তোমাদের 3 জন টিচার আছে। ঠিক আছে, বাংলায় সুফিয়ান ভাই আছে, যিনি 15 বছর প্লাস অভিজ্ঞ। একদম দেশের সেরা টিচার প্যানেল নিয়ে কিন্তু আমাদের এই সি ইউনিট কমপ্লিট কোর্স। ঠিক আছে, সো এখানে একদম ডিটেলস দেওয়া আছে, আমি ডিটেলস বলবো না, তুমি বিস্তারিত পেজে নক দিলেই হচ্ছে জানতে পারবে। ঠিক আছে, সো আমি কথা দিচ্ছি, এই কোর্সে ভর্তি হলে তোমাদের যতটুকু এক্সপেকটেশন তার থেকে অনেক বেশি পাবে। সো দ্রুত ভর্তি হয়ে যাও। আর কমেন্ট বক্সে কী লিখবা, সি ইউনিট কোশ্চেন ব্যাংক, তাহলে কিন্তু পেয়ে যাবে কি সি ইউনিটের যে কোশ্চেন ব্যাংক ক্লাস, ফ্রি ক্লাস, এটা একদম সম্পূর্ণ ফ্রিতে পাবে। সো দেখা হবে পরবর্তীতে আরেকটি ভিডিওতে।